আজকে ব্লগটা শুরু করছি গরম গরম চায়ের সঙ্গে। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 17ই মার্চ সোমবার। আর ঘুম থেকে উঠে আজকে এক কাপ চা খেয়ে নিলাম, কারণ ভালো লাগছিল না। রোজই মনে হয় ঘুম থেকে উঠে এক কাপ চা হলে ভালো হয়। তারপর চাটা যখন করতে আসি বাসনের গাদা, তখন কি মনে হয় বলো তো বন্ধুরা, যে চাটা করতে থাকি মানে বসিয়ে দিই আর এদিকে বাসনপত্র সমস্ত ক্লিন করি। কিন্তু আজকে একটু অন্যরকম রুটিনটা হলো। ঘুম থেকে উঠে দেওয়া চাটা বসিয়ে নিচে নেমে গেছিলো, আর আমি কি করলাম, চাটা করে আগে গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম। এই সুযোগ কি আর ছাড়া যায় বলো না? মনে হয় ঘুম থেকে উঠে কেউ যদি চাটা করে রাখে, গরম গরম এক কাপ চা দিয়ে সকালটা শুরু করি, কিন্তু তা তো হয় না। চা করার জন্য অনেক সংগ্রাম করতে হয়, কি আর করা যাবে বলো। আর কি বলো তো বন্ধুরা, আমরা যারা হাউসওয়াইফ তাদের সকালটা শুরু হয় কাজকর্ম থেকে। যখন ধরো বিয়ে থা হয়নি তখন লাইফস্টাইলটা থাকে আমাদের আলাদা, আর যখন বিয়ে থাকার পরে লাইফস্টাইলটা হয়ে যায় সম্পূর্ণ আলাদা। তখন সংসারটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা। বিয়ের আগে যেই মেয়েটা কি কুটোটিও নাড়ায় না, বা এক কথায় যাকে মায়েরা নালিশ করে যে এক গ্লাস জলও গড়িয়ে খায় না, বিয়ের পরে একটা গোটা সংসারকে মানে তাকে তার দায়িত্ব পালন করতে হয়। সেই এক গ্লাস জল না খাওয়া নিজের হাতে নেওয়া মেয়েটা হয়ে যায় সংসারে একদম পরিপূর্ণ। কার কখন চা লাগবে, কার জল লাগবে, কার কখন টিফিন লাগবে, কার কখন কি খাবার দাবার লাগবে, সে যেন হয়ে যায় মানে একদম তৈরি। এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন বন্ধুরা। সেই সাজুনি মেয়েটা ভুলেই যায় সাজগোজ করা। তার এখন সংসারটাকে সাজানো নিয়ে তার চিন্তা। মানে অবাক লাগে বলো, বিয়ের আগে আর বিয়ের পরে মানুষের জীবনযাত্রার কত তফাৎ হয়ে যায়। সেই খরুচে মেয়েটা হঠাৎ যেন হিসেবিতে তৈরি হয়ে যায়। হিসেব করে করে তাকে সংসারটাকে চালাতে হবে। পরিপূর্ণ হয়ে যায় একজন মানে মেয়ে বিয়ের পর হয়ে যায় সে একদম পরিপূর্ণ গৃহিণী। আমরা আগে মাকে দেখতাম আর চিন্তা করতাম যে আমাদের তো সপ্তাহে একদিন ছুটি থাকে, বা মাঝে মাঝে ছুটি থাকে কিছুর জন্য, বাবার তো সপ্তাহে একদিন হলেও তো ছুটি থাকে। কিন্তু ভাবতাম মায়ের কি কষ্ট, মায়ের তো সপ্তাহে একদিন ছুটিও থাকে না, মায়ের কি ভালো লাগে। এখন নিজে হয়ে গেছি গৃহবধূ, এখন মনে হয় একদিন ছুটি পেলে ভালো হয়। আর কিন্তু সংসারের ছুটি নেওয়া মানে খাওয়া দাওয়া বন্ধ। খাওয়া দাওয়া তো বন্ধ করলে বন্ধুরা চলবে না, বলো না। একটা কথায় 19-20 হওয়ায় সেই ঠোঁট ফুলিয়ে বা ফুপিয়ে কাঁদা মেয়েটা এখন শিখে গেছে সবসময় মুখে হাসি রেখে কথা বলা, বা তার মনে যতই দুঃখ কষ্ট হোক আড়াল করতে কোথায় যেন শিখে গেছে। খিদে পেয়েছে বলে মায়ের পেছনে ঘোরা মেয়েটা শিখে গেছে সবাইকে কিভাবে তাদের ক্ষুধা নিবারণ করা যায়। এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। মেয়েদের কোনো তুলনা হয় না, আমাদের মেয়েদের তুলনা আমরা মেয়েরা নিজেরাই। পরিপাটি হয়ে সংসারটাকে গুছোতে আমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। চলো, অনেক কথা বলা হলো তোমাদের সঙ্গে। ওদিকে কিন্তু আমার সকালে সমস্ত বাসি কাজ করছি। গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেল, চাটা তো করে খাওয়া হয়ে গেছে, এদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। এঘরে না দুটো কম্বল অনেক দিন ধরে পোত খাইয়ে রাখা হয়েছে, সে আর সময় সুযোগ ইচ্ছে কিছুই হয়ে ওঠে না। আজকে ঠিক করলাম আজকে আগে কম্বলগুলো তুলে দিয়ে আসবো, এই জন্য তুলে দিলাম। মানে এই শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে শীতের সমস্ত জিনিস বের করে ফেলি আমরা, আর শীতকাল চলে যেতে কতক্ষণে যে সেগুলো তুলবো অস্থির হয়ে পড়ি। বলো বন্ধুরা, আমার মতো তোমাদেরও তো একই অবস্থা। এদিকে বিছানাটা ভালো করে টেনে টুনে গুজে নিচ্ছি। বিছানাটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, ও ঘরে যাব। সকালে এই বাসি কাজটাই বেশি বন্ধুরা। এই ঘর কমপ্লিট করার পর চলে এলাম ও ঘরে। বাবা আগে থেকেই উঠে গেছিলো বিছানাটা ঝাড়া পোছা করবো বলে। আর এদিকে দেখো একদম এ ঘরের বিছানাটা ঝেড়ে দিচ্ছি, বালিশগুলো সব তুলে দিয়েছি। মানে একার হাতে করতে করতে না এক এক সময় অস্থির লাগে। মানে ওই যে বললাম না, ছুটি পেতে খুব ভালো লাগে।
কবিগুরুর কথায় এক কথায় মা গো আমায় ছুটি দিতে বল, কিন্তু সংসারের ছুটি নেওয়ার কোনো উপায় নেই। যদিও বা ধরো সকলে একদিন বাইরে খেতে যায় অনেকে, কিন্তু তোমাকে তো বাকি সমস্ত কাজকর্ম করেই যেতে হবে। ওই ছুটি কী হবে? আর এমনি আমাদের মেয়েদের কোনো ছুটি নেই। যারা আছে পুরুষ মানুষ তাদের 60 বছরের পর হয় অবসর, তারা রিটায়ার হয়ে যায়, বাড়িতে থাকে। কিন্তু আমাদের কি অবসর আছে? আমাদের অবসর নেই। আমাদের যতদিন শরীর চলবে, সে যতই বয়স হোক, রান্নাবান্না করতেই হয়। কারণ হচ্ছে আমরা যে মায়ের জাত, আমাদের মনে হয় কি আমার ছেলেটা যে এই খেতে ভালোবাসে একটু করি, আমার নাতিটা আমার হাতে এই মাছের ঝোলটা খেতে ভালোবাসে। মায়া, সংসার বন্ধুরা বড় মায়ার জিনিস। ওই জন্য আমাদের কোনো অবসর নেই। বিছানায় যারা পড়ে থাকে আলাদা ব্যাপার, কিন্তু যতদিন হাত পা গতর চলে ততদিন সংসারের জন্য করে যেতে হবে। চলো, এঘরে তো বিছানা ছাড়াটা হয়ে গেছে কমপ্লিট, এবার ঘর তো ঝাড় দিই। মানে এত পরিমাণে ধুলো কোথা দিয়ে যে আসে নিজেই বুঝতে পারি না। আর এদিকে দেখো, বাবা আর ছেলেকে দেখো, বাবা শুয়ে আছে আর ছেলেটাকে দেখো পেটের ওপরে শুয়ে আছে। বললাম না দাদু আর নাতি, মানে নাতিপুতি হয়ে যাওয়ার পর কী বলো তো বন্ধুরা, তখন ছেলে মেয়েরা যেন হয়ে যায় পর, আর নাতিপুতিরা হয়ে যায় আপন। ওই এক কথায় আছে না, আসলের থেকে সুদ মিষ্টি, কথাটা কিন্তু সত্যি। আর দেখছো এই বেলচা বলে কি বলে বলতে পারবো না, এইটা মেলাতলা থেকে কিনে এনেছে, একটু কাজকর্মের সুবিধেই হয়েছে। ধুলোগুলো অনেক দিন ধরে কিনবো ভাবছি, ফাইনালি কেনা হলো। চলো ঘরদোরটা মুছে নিই, মুছে স্নান করলে মোটামুটি সকালের 80-82 কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। মানে বললাম না কাজের কোনো শেষ নেই বন্ধুরা। স্নান করব, জামা কাপড় মেলবো, আচার রোদ্দুরে দেবো, পুজো করব, এই হচ্ছে আমার কাজকর্ম। তাহলে রান্না করার আগেও দেখেছো তো বন্ধুরা কত কাজকর্ম থাকে। চলো, এ ঘরটা তো মোছা হয়ে গেছে কমপ্লিট, ও ঘর, দালান, রান্নাঘর মুছে কমপ্লিট করে দিই। করে মানে এখন এই বাজে 9টা, 9:30 মতো বাজে। একদম মানে 80-82 কাজ করে স্নানটা কমপ্লিট করলে না খুব ভালো লাগে। এই যে স্নান করে উঠে তারপর রান্নাবান্নায় আজকে হাত দেবো। এই যে আমার স্নান করা কমপ্লিট, জামা কাপড় মেলে দিলাম, আর এদিকে আচারগুলো একটু ভালো করে রোদ্দুরে দিয়ে দিলাম। আর চলো পুজোটা সেরে নিই, পুজোটা সেরে নিলে সকালে কাজকর্ম হয়ে যাবে কমপ্লিট। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর মন প্রাণ থেকে চাই তোমরা ভালো আর সুস্থ থেকো, কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, আমার একান্ত আপনজন। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।